শীতকালীন এই সময়টিতে বাজারগুলোতে সব সবজিই অ্যাভেলেবেল থাকে। তার মধ্যে একটা সবজি হলো শালগম। এই শালগম সবজিটি অনেকেই অ্যাভয়েড করে চলে। বিলিভ মি, আজ যে রেসিপিটি তৈরি করব এই শালগম সবজিটি দিয়ে, খেতে দুর্দান্ত হয়। তৈরি করব শালগম দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপিটি। যারা কিনা আমরা শালগম খেতে পছন্দ করি না তারাও খুব পছন্দ করব এই রেসিপিটি। এখানে আমি 3টা শালগম পরিষ্কার করে নিয়ে কেটে নিয়ে তাতে 2টা আলু কেটে নিয়েছি। দেন মাছগুলোকে পরিষ্কার করে তাতে 1 টেবিল চামচ লবণ, দেন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, 1.5 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। দেন এগুলোকে আমি 1/4 কাপ পরিমাণ অয়েলে এপাট ওপাট টোটাল 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিব। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু মাছ ভাজিগুলোর কালার খুবই সুন্দর আসে, আর মাছ ভাজির টেস্টও অনেক ভালো হয়। দেখুন কতটা পারফেক্টলিভাবে মাছ আমি ভেজে নিচ্ছি। মাছটাও ছিল খুবই ফ্রেশ। অবশ্যই মিডিয়াম টু হাই হিটে মাছগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো ফ্রাই করতে আমার লেগেছিল 12 থেকে 13 মিনিট। এখন আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 4-5টা মরিচ ফালি, কাঁচামরিচ। পত্রে এগুলোকে 5 মিনিট ভেজে নিয়ে 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, সাথে 1.5 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1.5 টেবিল স্পুন লবণ, দেন এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন আরও ভালোভাবে কষিয়ে নিব 5 মিনিট। দেন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। শালগম দেওয়া হয়ে গেলে এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে আলু সহকারে সবজিগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়ে এতে আমি ঢাকনা দিয়ে দিব টোটাল 10 মিনিট মিডিয়াম টু লো হিটে। 10 মিনিট বাদে ঢাকনা আমি নামিয়ে নিব। ঢাকনা নামিয়ে নিয়ে এতে আমি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দিব। অবশ্যই উষ্ণ গরম পানি দিতে হবে সবজিতে, না হলে কিন্তু সবজি রান্না খেতে মোটেও ভালো হয় না যদি ঠান্ডা পানি দিয়ে থাকেন আপনারা। এই সবজি রান্নাতে আপনারা গরম পানি ব্যবহার করবেন, এতে করে সবজি রান্নার স্বাদ আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। এখন ঝোল এরকম ফুটে আসবে সবজি, তাতে আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছি। দেন ঢাকনা দিয়ে দিব 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা নামিয়ে এতে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি, পারলে টমেটো ফালিও দিতে পারেন আপনারা, এতে করে টেস্ট আরও দ্বিগুণ হবে। যেহেতু আমার বাসায় ছিল না এই জন্য আমি দেইনি, ধনিয়া পাতাই দিয়ে দিয়েছিলাম জাস্ট। হয়ে গেল খুব মজাদার শালগম দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোলের এই রেসিপিটি। কান ব্লগ চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।